সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি হাঁসের প্রজেক্টে। তো এই হাঁসের প্রজেক্ট কতগুলো হাঁস আছে এবং কীভাবে লালিত পালিত হচ্ছে সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই মুহূর্তে এখানে আসছেন আমাদের কেয়ারফুল ভাই। তো উনি আসলে এই হাঁসগুলোকে কীভাবে খাওয়াচ্ছেন, কী পরিমাণে ওনার মূলত প্রফিট আসতেছে সেই তথ্যগুলো একটু জানার চেষ্টা করবো। ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন আপনি? জি জি জি। আচ্ছা, এই হাঁস প্রজেক্ট আপনার কতদিন হয় ভাই? এটা মোটামুটি আজকে 3 মাস হলো হাঁস আনার। 3 মাস? 3 মাস। আচ্ছা, 3 মাস। কয়দিনের বাচ্চা আনিছিলেন আপনি? এটা আমরা বাচ্চা আনছিলাম, একদিনের বাচ্চা আনছিলাম। একদিনের বাচ্চা। কোন জাতের হাঁস? এটা আছে ইতালি। ইতালি? ইতালি। আচ্ছা, ইতালি। আমরা একটু দেখি। আচ্ছা, এই যে এখানে সাদা হাঁস দেখছি কয়েকটা। ওই সাদা হাঁসটা বেলজিয়াম ছিল, বেলজিয়ামটা আমরা 200 বেচছি, আর 4-5টা আছে। ও ওজারিতে আমরা বেচে দিয়েছি মাংস হিসাবে। আচ্ছা আচ্ছা। ওটা মনে হয় আপনার নারায়ণগঞ্জ থেকে এক মুরব্বী ফোনে পরিচয় আমার। আচ্ছা, ফোনে পরিচয় মনে করে আমি জায়গা কিনে দিলাম, 17 শতক জমি কিনে দিছি। আচ্ছা হাঁসের খামার করছে, গরুর খামার করছে, আবার খাসির খামার করছে। আচ্ছা, আবার 2টা লোক রাখছে। আবার ঘাস চাষ করেছি গরুর লাইগা। আচ্ছা। এগুলো হচ্ছে যে গরুর প্রজেক্টের জন্য? গরু পর্যটের জন্য। আচ্ছা, যাক। এখানে কতগুলো হাঁস আছে ভাই? এখন হাঁস আছে আপনার 700। 700? জি, 700 হাঁস আছে। তো আমরা এখন ভুট্টা আর ধান দিতেছি। এখন কয়দিন হয় এগুলো? এখন মোটামুটি আমাদের এই যে শীতের আগে আগে ডিম পারবে। শীতের আগে? তার মানে এখন 2 মাস কি হচ্ছে না 2.5 মাস? না, 3 মাসের যোগ হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। আচ্ছা, এখন কতটুকু ওয়েট আসছে এগুলোর? মোটামুটি কোনোটা কেজি খানেক আছে, কোনোটা 3 পোয়া আছে। কেজি খানেক এবং 3 পোয়া? আর মনে করেন যেটা ডিম পারে ওইটা আপনার 1.5 কেজি 2 কেজি করে আছে। ওই যে ওগুলো বড়। আচ্ছা, এগুলো কি মাংসের জন্য হবে না ডিমের জন্য হবে? এটা ডিমের জন্য হবে সব? জি। আর সাদাটা হচ্ছে আপনার মাংসের জন্য। সাদাটা মাংসের জন্য? জি। আচ্ছা, তাহলে এগুলো সব ডিম পারবে? ডিম দেবে? জি। আচ্ছা আচ্ছা। তো এগুলো কি এই মুহূর্তে বিক্রি হচ্ছে না? না, এই মুহূর্তে বিক্রি করব। আমরা ডিম বেচা, তারপরে ডিম বাড়ি করব, তারপরে ডিম হাঁস বেচবো। আচ্ছা, আগে ডিম নিব আমরা। এটা কি ফার্স্ট সেট? ফার্স্ট না? জি। আচ্ছা আচ্ছা। তো যাক, এগুলো কি খাওয়ানো হচ্ছে কি ভাই? আমরা এখন ধান খেলাইতেছি, ভুট্টার গুঁড়া খেলাইতেছি। ধান আর ভুট্টার গুঁড়া? আচ্ছা, তো এখানে কত হাঁস আছে? 700 আছে। 700? 700 হাঁসে দৈনিক কিরকম খরচ যায়? হিসাব এখনো কই নাই। আল্লাহ দিলে মনে করেন ডিম বেচে আমরা প্রফিটটা উঠবে? জি। যেটা ডিম পারবে ওইটা মনে করেন ডিমটা বেচে আমরা লাভটা পাবো, আবার হাঁসটা আমাদের থেকে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ডিমেই আপনাদের লাভটা দেবে? ডিমের লাভ, হাঁসটা থেকে যাবে? হাঁস থেকে যাবে। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা শুনছিলাম আমাদের কেয়ারফুল ভাই এখানে আছেন। তো ওনার এই যে প্রজেক্ট আমরা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এখানে ওরা যে হাঁসগুলো পালন করছে এখানে সব হচ্ছে ডিমের জন্য। মানে ওদের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, ঠিক আছে? আমার ইউটিউবে পরিচয় হয়েছে, ফোন নাম্বার পাইয়াটা মনে করেন আসলে আমাদের বাসায় বেড়াইতে। এখন মনে করেন কইতাছে আমার একটু জায়গা কিনে দেন। আমি জায়গা কিনে দিলাম, 17 শতক জায়গা কিনে দিলাম। আচ্ছা। আবার বাড়ি করলো, মানে ফ্যামিলি সহ এখন আমাদের এই জায়গা আছে, আমাদের এলাকায়, আমাদের বাড়ির পাশেই আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে কেয়ারফুল ভাই, এখানে আর কথা না বাড়িয়ে আমরা আপনার মূল প্রজেক্টে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। কেয়ারফুল ভাই, তো এখন আপনি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন? এই যে মনে করেন আমার নতুন খামার উঠছে, একটা খামার দিলাম, মনে করেন নারায়ণগঞ্জ থেকে আসলে খামার টামার দিয়ে দিলাম, জায়গা কিনে দিলাম, এই যে খাসি নিলাম। তারপর মনে হয় গরু কয়টা শুক্রবারে আমরা সোমবারে হাটে কিনবো। আচ্ছা আচ্ছা। তো এখানে কতটি খাসি আছে আপনার? খাসি আছে মোট 15। 15? এগুলোর বয়সটা কি ভাই? সব 2 দাঁত করা। সব 2 দাঁত? জি, দুটো আছে আপনার দাঁতে নেই, আর 13টা দাঁতা। 13টা দাঁতা। এগুলো কোন কোন জাতের মধ্যে পড়ে? এগুলো আপনার এটা খালি ক্রস করা, সবগুলো আপনার দেশি। এই প্রথমটা ক্রস? বলে, আর সবগুলো দেশি। আচ্ছা, প্রথমটা ক্রস। এটার কতটুকু ওজন আছে ভাইয়া? আমার প্রায় গোছি 15 কেজি। 15 কেজি? আচ্ছা, 15 কেজি ক্রস একটি খাসি, 2 দাঁতের। আচ্ছা, তো আমরা একটু কি দরদামটা জানতে পারি? বলেন। মূলত কোরবানি উপলক্ষে অনেকেই যদি এই আপনার কাছ থেকে খাসিগুলো কিনতে চায়, তো সেক্ষেত্রে একটু দরদামটা আমরা জানিয়ে দিতে পারি? বলতে পারবো। আচ্ছা, তো আমরা এই যে 1 নাম্বার খাসিটার দাম কীরকম? 14,000। 14,000? ওজন হচ্ছে আপনার 15 কেজি আসবে। 15 কেজি।
আচ্ছা, এখন একটু 2 নম্বরটা নিয়ে কথা বলি। 2 নম্বরটা কি একই রেট পড়বে? ব্ল্যাক বেঙ্গল না? জি জি, ব্ল্যাক বেঙ্গল একই রেট পড়বে। একই রেট পড়বে। আচ্ছা, ওজন কি সমান আছে? সমান আছে। সমান আছে। একটু কম হবে 1 কেজি, এটা একটু বেশি হবে। এটা বেশি হবে। আচ্ছা, আর পাশে 3 নাম্বারটা দেখছি আমরা। বয়স তো 2 দাঁতেই, সব 2 দাঁত। বয়স নিয়ে কথা বলি না। এটার ওজন কতটুকু হতে পারে? 14 কেজি আসবে। 14 কেজি। এটা আসবে 15 কেজি। আচ্ছা, এটা 15 কেজি। তার মানে খুব একটা মানে ডিস্টেন্স নাই। মূলত এটা একটু কম হতে পারে নাকি? একটু কম হবে একটু। আচ্ছা, এই সাদাটা একটু কম হতে পারে। বয়স 2 দাঁত। সব 2 দাঁত। এগুলো কি আপনারা কোরবানির জন্য রেডি করেছেন? কোরবানির জন্য এটা ঢাকা নারায়ণগঞ্জে নিয়ে যাব। ঢাকা নারায়ণগঞ্জে যাবে? এই দিক বিক্রি হবে না? না, এদিকে বিক্রি হবে না। আচ্ছা, এই অনলাইনে দেখার পর আমাদের কোনো ক্রেতা যদি আপনার সাথে যোগাযোগ করে যে আসলে ভাই এই খাসিগুলো আমার দরকার কোরবানির জন্য, তাহলে দিতে পারবো? দিতে পারবেন ইনশাআল্লাহ দিতে পারবো। আপনারা তো নারায়ণগঞ্জ নিয়ে যাবেন? নারায়ণগঞ্জে মনে হয় থেকে আরো হাত বাজারে মাল আছে, মাল দিতে পারবো। আর যদি এলে আমাদের একটু যদি দরদামের মধ্যে এগুলো আমরা ছেড়ে দিই, আবার মাল নিয়ে যাবো নারায়ণগঞ্জে। ও আচ্ছা আচ্ছা, তার মানে বনে তাহলে এগুলো আমরা ছেড়ে দিব। ও মানে যদি আপনার কাছ থেকে চায় আপনারা দিতে পারবেন আর কি? দিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে দিতে পারবেন না যেহেতু। আর একটু কথা শুনি আমরা। তো এই যে কালোটা দেখছি, এটা কতটুকু ওজন আছে? এটা আপনার আছে 12 কেজি। 12 কেজি। এটা কিরকম রেট আসবে ভাই? এটা আপনার 11,000। 11,000? জি, মানে 11, 10, 8 এর ভিতরে এগুলো মাল আমাদের কিনা আছে। আচ্ছা আচ্ছা, তো রেটটা কি একটু ভাই বেশি হচ্ছে না? না ভাই, এটা নিছিলাম আমরা, এই যে মনে করেন 10,000 টাকা কিনছিলাম। 10,000 কিনেছেন? আচ্ছা। আর এই পাশে যেগুলো দেখছি এগুলো তো একটু ছোট আকারে। ছোট মনে করেন আপনার এগুলো করলাম না 8, 9 এভাবে কিনা আছে, 7.5 এভাবে কিনছিলাম। 8, 9, 7.5। জি, এই ভিতরে কিনছিলাম। এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি যেহেতু দাতাল, সেক্ষেত্রে কোরবানির জন্য একমাত্র রেডি। কোরবানির জন্য রেডি মাল। আচ্ছা ভাই, একটা কথা বলি, যথেষ্ট পরিমাণ কিন্তু তৈরি হয়নি। শরীরে যে মাংস লাগবে সেটা কিন্তু হয়নি। আর 20 দিন বাকি আছে না, খাওয়া দেই না। এই কাঁচা ঘাস খিলাইতেছে, এই যে কাঁচা ঘাস। আচ্ছা আচ্ছা, খালি কাঁচা ঘাস খিলাইতেছে। শুধুমাত্র কাঁচা ঘাস? শুধুমাত্র কাঁচা ঘাস। এখন ফিট আপনার এগুলো কোনো ট্রিটমেন্ট দেয়নি। আচ্ছা, তার ন্যাচারাল খাদ্য খাচ্ছে? খালি একটু ভুট্টা খিলাইতেছি আর কাঁচা ঘাস খিলাইতেছি। আচ্ছা, এই যে আমরা এই পর্যায়ে, এটা আছে দুধের গাবি। ও এটা দুধেল? এটা গাবিন। গাবিন আছে। এখনো হয়নি না? কয় মাসের চলেছে এটা? এটা 5-4 মাস চলেছে। 4 মাস। মানে 3টা আছে আপনাদের বাচ্চা। এগুলো কি বাচ্চা উৎপাদন করবেন? এগুলো বিক্রি হবে না? এগুলো বিক্রি হবে না, আমরা এই 15টা আমরা বিক্রি করব। আচ্ছা, 15টা বিক্রি করবেন। তো এই 15টা আমরা একটু দেখলাম দোকান ধরে। আচ্ছা, আমাদের কোনো ক্রেতা ভাই যদি আপনার এই 15টা খাসি, যাক 15টা না হোক, যদি 5-7টা বা 10টা চাই এরকম আপনি দিতে পারবেন? দিতে পারবো। এগুলো ছাড়াও আপনি দিতে পারবেন? এগুলো ছাড়া দিতে পারবো, এগুলো চয়েস করে এগুলো দিব, সমস্যা নেই। দরের দিক দিয়ে একটু কম রাখা যায় কিনা? মনে করেন আমরা তো চাবো, চাইলে তো দিব না, দিব না না, দরদাম করে মালটা নিতে হবে। আচ্ছা আচ্ছা, দরদাম করে নিতে হবে। দরদাম করে নেবে? জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার যে মাধ্যম, সেই মাধ্যমটা আমরা একটু জানতে চাই। মনে করেন আমাদের আসতে হবে নীলফামারী আসলে আমি রিসিভ করে বাসা নিয়ে আসতে পারবো। বাসা নিয়ে আসলে মনে করেন আপনার যে কোনো মাল, অত গরু হোক খাসি হোক, আমি দিতে পারবো। গরু খাসি সব দিতে পারবো। যে গরু আছে দেখেন। আচ্ছা, গরু এখানে আছে। গরুটা আমরা একটু দেখি। এটা শাহিওয়াল না? শাহিওয়াল। এটা হাইট কত আছে ভাই? এটা হাইট তো মনে করেন আপনার আমরা তো 4 মণ আইডিয়া করছি মাংস। জি। মানে উচ্চতাটা আপনার কয় ইঞ্চি হতে পারে? 5 ফিট হবে না? উচ্চতাটা 5 ফিটের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, 5 ফিটের মতো। তো আচ্ছা, মোটামুটি ন্যাচারাল বলা যায়। নতুন একটা প্রজেক্ট তৈরি করছি, ওনার বাসা আছে নারায়ণগঞ্জ, আমাদের এলাকায় আছে। আমি জায়গা কিনা দিলাম, জমি কিনা দিছি। আচ্ছা, প্রজেক্ট করে আমি দিছি মনে করেন। তো এই যে শার্টটা আমরা দেখছি, এটা কি আপনারা কোরবানির জন্য রাখছেন না বিক্রির জন্য রাখছেন? এটা বিক্রি করব। বিক্রি করবেন? আচ্ছা, এটা কত 5 মণ আছে? 5 মণ আছে। 5 মণ আছে। তো কিরকম দর হলে ছাড়বেন আপনার এটা? মনে করেন 1.5 লাখ। 1.5 লাখ দাম চাবো। দাম চাবেন? জি।
ও তার মানে দর্শকরা যারা ক্রেতা আপনার কাছে যোগাযোগ করবে তাদের জন্য দর কষাকষির সুযোগ আছে। জি, দাম করে মালটা নিতে পারবে। দাম করে নিতে পারবে। আচ্ছা, গরু ভালো। তো সর্বশেষ কথা হচ্ছে, যদি আমাদের ক্রেতা ভাইরা আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনার একটু নাম্বারটা বলেন তো ভাই। 013 18 10 54 53। আচ্ছা, এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলে মানে নীলফামারী আসলে আমি রিসিভ করে বাসায় নিয়ে আসতে পারবো। যে কোনো মাল অত কুরবানির জন্য ষাঁড় গরু যদি লাগে 10টা 5টা আমি দিতে পারবো। সব দিতে পারবেন? সব দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো নিয়মিত মনে হয় গরু ব্যবসায় করেন? গরু ব্যবসা করি। বাইরের পার্টি যারা তাদের সাথে আপনার দেখি আর কি আপনি কেনাকাটা করে দেন? এই মনে করে এদের সাথে পরিচয় মোবাইলে। আচ্ছা, মোবাইলে সবকিছু যে মনে করেন প্রজেক্টটা করেছে। আচ্ছা আচ্ছা, আমি আমার সাথে পরিচয় প্রজেক্টটা আমি। আচ্ছা, এই প্রজেক্টের মালিক আপনার সাথে অনলাইনে পরিচয় হয়ে তার সাথে আজকে এই বিজনেস হচ্ছে, তার সে আপনার কাছে এসে একটি খামার করেছেন নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো। বাড়ি আছে নারায়ণগঞ্জ, ওনার নাম আছে আপনার জাকির হোসেন। জাকির হোসেন, নারায়ণগঞ্জ থেকে আসছেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাওয়া পাওয়া